কোরআন শিবের বুকে পড়ে তো নারী বড় হয়ে যায়। মনুষ্য থেকে শতরূপা, আদম থেকে হওয়া, তাহলে পুরুষই তো প্রধান। সেই পুরুষ পায়ের তলে কেন? কে বড়? যে জবাব দিচ্ছে গুড় আর গোবর মিশ্রিত আছে, ও গেলা যায় না। গলৎকরণ করা খুবই কঠিন। নারী বড়। দেখো, কোনদিন সেই স্কুলে কেউ কোনো ছাত্র বৃত্তি পায়নি। ক্লাস 5 একটা ছেলে বহু বছর পরে স্কলারশিপ লাভ করে। শিক্ষকরা আনন্দ পেয়েছে, বলছে আমার স্কুলের ছেলে বৃত্তি হয়েছে। তার ছেলে হয়েছে তাই আমার স্কুলের আমার ছেলে বৃত্তি হয়েছে। শিক্ষকের আনন্দ করেছে। শিক্ষকরা যুক্তি করেছে, তাহলে আমরা একটা অনুষ্ঠান করে স্বর্ণ পদক বানাই ছেলেটারে ডেকে আরো উৎসাহ দেওয়ার জন্য ওকে স্বর্ণ পদক দেব। ও ছেলেটা আমাদের স্কুলের বুক রাখবে। তাই অনুষ্ঠান করে স্বর্ণ পদক তৈরি করে ছেলেটার গলায় পড়াইয়ে দিয়েছে। সুন্দর সুধী দল, শিক্ষকদের আনন্দের শেষ নাই। কথাটা বলে যায়, ছেলেটাও আনন্দে নাচতে নাচতে বাড়ি যাইয়া দিল। বাড়ি গিয়ে ওই স্বর্ণ পদক মালা সহ মায়ের কাছে যাইয়া মায়ের গলায় পড়াই দিছে। মা, আমা, তুমি বহু কষ্ট করে কত শিক্ষা দিয়েছ আমারে, আজ তোমার শিক্ষায় শিক্ষিত হয়ে পড়ে আমি স্কলারশিপ পাইছি। তাই চিন্তা করি অনিবার এই যে স্বর্ণ পদক মালা, এতে আমি না, একমাত্র তোমারই আছে অধিকার। তাই মা তোমার গলায় গেলাম। মা কয়, পুকারে আমার জন্য পাসনি, তোর বাবার জন্য পেয়েছিস। তোর বাবা মাঠে ঘাটে সমস্ত জায়গায় কাজকর্ম করে মাথার ঘাম পায়ে ফেলাইয়ে পড়েও অর্থ উপার্জন করে এনে আমার কাছে। সে যদি না দিত আমাদের জীবনই থাকতো না, নিঃশেষ হয়ে যেতাম না। কি আমার চাইতে তোর বাবা অনেক বড়। শোন, তুই আমার ধারে যেদিন আমার বাবার ঘরে আমি ছিলাম, আস্তে আস্তে চাঁদের মতো কথা নয় অসংগত ধীরে ধীরে বড় হয়ে উঠল। আমার বাবা আমার যৌবনকে দেখতে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে তোর বাবার সাথে আমাকে বিনা সুদের বন্ধনে আবদ্ধ করে দিল। তোর বাবা আমাকে বাড়িতে এনে আশ্রয় দিল। তোর বাবা সেদিন থেকে আমার জীবনের আশ্রয় দাতা, আর আমি হলাম সারা জীবনে তার আশ্রিতা। তার চরম সেবা করার জন্য এসেছি। সে আশ্রয় দাতা, আমি হচ্ছি আশ্রিতা। সে যদি আশ্রয় না দিত এই হতভাগিনীর কোন জায়গা যুক্ত না। তাই বলি, তোর ধার এই স্বর্ণ পদক, এই মালা আমার না, এরপরে তোর বাবারই সঠিক অধিকার। আর দুইজনে ধরে এই স্বর্ণ পদক মালাটা তোর বাবার গলায় পড়ায়। এক পাশে মালার মা ধরেছে, আর এক পাশে সন্তান ধরেছে। দুই পাশে নিয়ে ধরে নিয়ে যখন বাবার গলায় ধরে গেছিল, জানাই ডক্টর সভা দল সারিয়া প্রার্থনা করে স্ত্রী এবং সন্তানের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেছিল। বলেছিল, তোমার মতো মা হতে পারে এমন সন্তান জগতে মাই প্রমাণ করলো যে একটা নারীর চাইতে, তার জীবনের চাইতে তার স্বামী কতটা উপরে তার স্থান। এই সংসারে সতী যারা পতির স্থানে এত উঠে দেখায় তারা। আজ যদি কোনো নারী কয় আমার স্বামী বোঝে না, ও ভুল করেছে, ও বোঝে না, ও ভাবো ওদের আগে তাড়াবে, বুঝবেন ওদের আপনার অসম্মান হবে, ওদের আপনার মৃত্যু পর্যন্ত হতে পারে। ঠিক ওই রকম বউ স্বামীরই ভাগ পায়। আমার তোমরা তো রাগ করতেছ, আমি বুঝি, কিন্তু সত্যি কথা, তোমার স্বামীর ভালো করি তোমার ভালো লাগা উচিত।
কারণ স্বামী দেবতা, স্বামী বউটারে ভালোবাসে, আর সেই ভালোবাসার সুযোগে বউটা স্বামীকে পাগল সাব্যস্ত করেছে। কার্যক্রমে একদিন ওই স্বামী, একটা লোক ওর হাতে মার্ডার হয়ে গেছে। যখন স্বামীর হাতে একটা লোক মার্ডার হলো, বউর কাছে এসে বউকে জড়িয়ে ধরে শেষে বলছে, বউরে মনের অজান্তে আমি একটা মানুষ মেরে ফেলেছি, আমি বুঝতে পারিনি এতটুকু আঘাতে সে মারা যাবে। তা তুমি তো আমার প্রেয়সী, আমার জীবন থেকে তোমার অনেক অনেক ভালোবাসি, তুমি যেন কারো কাছে বলো না, তাহলে আমার ফাঁসি হবে। বলছে না, তাই কি ভক্তি হয়? কিন্তু সবসময় তো পাগল ছাগল বলে সাব্যস্ত করে স্বামীকে। হঠাৎ তিনি একদিন রাগ হয়েছে, বৌমাতৃ শাসায় গেছে বলতে, বউটা কয়, আর এদিকে কিন্তু ওই সেই মার্ডার হয়েছে, সিআইডি ঘুরে বেড়াচ্ছে কে মার্ডার করেছে ধরার জন্য শব্দ বেশি। ঠিক ওদের বাড়ির পাশ থেকে সিআইডি ঢুকতেছে। হঠাৎ বউটা করছে, তুমি যেভাবে তেড়ে আসতেছ, ওই সেদিন ওই যে একটা মার্ডার করেছ, তুমি ঠিক ওইভাবে আমার মার্ডার করে দেবার আমি বুঝি। সিআইডি যখন শুনতে পেল, যাইয়ে আপনি শিকল দিয়ে থানায়। এই জন্য বলি স্বভাব হলো, যে স্ত্রী স্বামীকে সবসময় পাগল ভাবে, তার দ্বারা তার মৃত্যু ঘটতে পারে। প্রকৃত সতী স্ত্রী যারা স্বামীকে পাগল ভাবে না, তারা সর্বদা পায়ে মাথা ধরে পদধূলি মাথায় ধরে, তারাই সতী। বেহুলা লক্ষ্মীন্দারকে বাঁচাইছিল, সাবিত্রী সত্যবানকে বাঁচাইছিল সতীত্বের জোরে, রহিমা বিবি আয়ুব নবীর পুষ্পব্যাধি মুক্ত করেছিল। এই সংসারে সতী যারা স্বামী শিবার জোরে, তারা সতীত্ব লাভ করার ফলে বড় স্বামীকে বাঁচানো। আর তোমার মাঝে সতী বাড়াচ্ছে ধরে তুমি যেভাবে দেখাও তোমার মন ভরে না, তাই আমার এই গান।